আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে ইজি ম্যাথ এডুকেশনে স্বাগতম। আমরা আজ সপ্তম শ্রেণী অনুশীলনী 7.1 সরল সমীকরণ এর বাকি অঙ্কগুলো করব। এর আগে পর্বগুলোতে 9 পর্যন্ত দেওয়া হয়েছিল, আজকে আমরা 10 থেকে শুরু করব। 10 নম্বর অঙ্কটা ছিল এরকম যে y/2 - y/3 সমান সমান y/5 - 1/6। দেখো এখানে চলক কিন্তু y, চলক যদি y হয় তাহলে আমরা এই সবগুলো ওয়াইকে চলককে বাম সাইডে আনবো সমান সমান, তাহলে y/2 - y/3 আর এই -y/5 এটা ছিল প্লাস, তাহলে সমান সমান বাম পক্ষে আসলে এটা হবে মাইনাস, তাহলে -y/5 ইকুয়াল -1/6। এছাড়া আমরা এটাকে লিখবো যে পক্ষান্তর করে। এখন বা লেখে আমরা এই 2, 4, 2, 3 এবং 5 লসাগু করবো, কত হবে 30। 2কে 30 দিয়ে ভাগ দিলে হবে 15, 15কে 2 দিয়ে গুণ ওয়াই দিয়ে গুণ দিলে হবে 15y বা 15y মাইনাস 3 দিয়ে 30কে ভাগ দিলে হবে 10, 10 দিয়ে ওয়াই দিয়ে গুণ দিলে হবে 10y মাইনাস একইভাবে 30কে 5 দিয়ে ভাগ দিলে 6, 6 দিয়ে ওয়াইকে গুণ দিলে হবে 6y ইকুয়াল -1/6 যা আছে তাই হবে। এখন বা লেখে আমরা উপরের এখানে লসাগু 30 আছে, উপরে দেখো 15y হচ্ছে প্লাস আর -10y -6 অর্থাৎ -16y সমান সমান -1/6। বা আমরা এই প্লাস 15y থেকে -16y এটা আমরা ই করি, ক্যালকুলেশন করে হবে -y/30 আর এই সেটা আমরা লিখবো -1/6। এটাকে আমরা -1 দ্বারা যদি উভয় পক্ষকে আমরা গুণ করি তাহলে আমরা লিখবো যে y/30 ইকুয়াল 1/6। সাইড নোট দিব, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে। এখন যদি আমরা আর গুণ করি তাহলে লিখবো 6 এবং y গুণ করলে হবে 6y আর 30 এবং 1 গুণ করলে হবে 30। 6y যদি 30 হয় তাহলে আমরা লিখবো যে বা y ইকুয়াল টু 30/6 অতএব y ইকুয়ালস টু আমরা 5। তাহলে নির্ণয় সমাধান আমরা লিখবো যে অতএব নির্ণয় সমাধান y ইকুয়াল 5। কী করলাম একটু খেয়াল করো তোমরা, আমরা আগে এই y চলকগুলো সবগুলোকে বাম সাইডে আনছি আর এইটা -1/6 1/6 আসছি, এটা আমরা সাইড নোট দেবো পক্ষান্তর করে। পরে আমরা 2, 3 এবং 5 লসাগু করছি 30, জাস্ট ক্যালকুলেশন করছি এখানে 15y -10y -6y অর্থাৎ লসাগু আমরা করছি, লসাগুদের নিয়ম সে অনুসারে করছি। এখান থেকে হলো 15y -16y বাই কত 30 আর এই সাইড আছে -1/6। কারণ ক্যালকুলেশনগুলো আমরা পাবো যে 15 থেকে -16y -1y থাকবে আর নিচে 30 সমান সমান -1/6। এখন ওই পক্ষকে আমরা -1 দ্বারা গুণ করলে দেখো এটা প্লাস হয়ে গেছে, প্লাস হবে প্লাস হবে। এখন আমরা এটা আর গুণ করি অর্থাৎ 6 এবং ওয়াই গুণ দিলে কত হবে 6y আর 30 এবং 1 গুণ হবে 30। 6y সমান 30, তার মানে ওয়াই সমান হবে 30কে 6 দিয়ে ভাগ দিলে কত হবে অর্থাৎ ওয়াই সমান 5। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছেন। আমরা যদি 11 নম্বর অঙ্কটা একটু খেয়াল করি, 11 নম্বর অঙ্কটা সহজ। এইখানে যে যতগুলো অঙ্ক আছে প্রতিটা অঙ্কই তোমরা একটু চেষ্টা করলে পারবা। আর আমি একটা কথা বলছি, কথাটা হচ্ছে যে যখন পড়বা তখন অঙ্কগুলো তোমরা অবশ্যই খাতাগুলো নিয়ে বসবা, তাহলে তোমাদের কাছে আরও অনেকটা সহজ লাগবে। পরের অঙ্কটা y/5 - 2/7 ইকুয়াল 5y/7 -4/5। দেখো এখানে বুঝলেন এখানে ওয়াই কিন্তু ওয়াই কী আছে, ওয়াই হচ্ছে চলক, তার মানে ওয়াইগুলো সব বাম সাইডে আনবো। তাহলে y/5 - 5y/7 সমান সমান এইটা যদি আমরা এই সাইডে নিয়ে আসি -2/7কে তাহলে প্লাস হয়ে যাবে অর্থাৎ 2/7 আর -4/5 যা আছে তাই হবে। লিখলাম এটা বা লিখলাম বা 5 এবং 7-এর লসাগু কত 35। 5 দিয়ে 35কে ভাগ দিলে হবে 7, 7 দিয়ে ওয়াইকে গুণ দিলে হবে 7y মাইনাস
একইভাবে এই 7 দিয়ে 25 ভাগ দিলে হবে 5, 5 দিয়ে 5y গুণ দিলে হবে 25y। একইভাবে 7 এবং 5 লসাগু 35 হবে। এই 7 দিয়ে 25 ভাগ দিলে হবে কত? 5, 5 দিয়ে 2 গুণ দিলে হবে কত? 10। একইভাবে 5 দিয়ে 25 ভাগ দিলে হবে 7, 7 দিয়ে 4 গুণ দিলে হবে 28। বা আমরা লিখব এখানে নিচে 35 থাকবে, আর এখানে দেখো -25 থেকে যদি 7 চলে যায় তাহলে থাকবে -18y। এই সেটা ঠিক একইভাবে নিচে 35 থাকবে, এখানে -10 আছে +10, তাহলে কত হবে? -18। এখন আমরা কাজ করতে পারি ওই পক্ষ থেকে ওই পক্ষে 35 দ্বারা গুণ করে, তাহলে আমরা লিখতে পারি এখান থেকে হবে কত? -30 18y -18। কী করছি? উভয় পক্ষকে 35 দ্বারা গুণ করছি, বেনিশ হয়ে গেল। বা এটা লিখবো যে 18y = 18। কী করছি? -1 দ্বারা কিছু গুণ করছি, 1 দ্বারা গুণ, বা y = লিখবো 18/18, অতএব y = হবে কত? 1। আবার বলতেছি, অর্থাৎ এখানে যেহেতু y আছে, চলো yগুলোকে আমরা বাম সাইডে নিয়ে আসছি, তাহলে y/5, আর এইটা ছিল প্লাস, এই সাইডে নিয়ে আসছি, এটা হয়েছে এখন মাইনাস। সমান এই -2/7 এর ছিল মাইনাস, এই সাইডে নিয়ে আসছে হয়েছে প্লাস। আমরা একটা সাইড নোট দেবো, আর -4/5 আছে, তাই এটা নাম হলো পক্ষান্তর। কি নাম? পক্ষান্তর করে। এখন এই 5 এবং 7 লসাগু 35, এই 5 দিয়ে 35কে ভাগ দিলে 7, 7 দিয়ে y কে গুণ দিলে 7y, -7 এখানে দিলাম, 7 দিয়ে 35কে ভাগ দিলে হবে 5, 5 দিয়ে 5কে গুণ দিলে 25y সমান এই একই সিস্টেম। লসাগু 7 এবং 5 লসাগু 35, 35কে 7 দিয়ে ভাগ দিলে হবে 5, 5 দিয়ে 2 গুণ দিলে হবে 10, -5 দিয়ে 25কে ভাগ দিলে 7, 4 7 কত? 28। ঠিক একইভাবে আমরা ক্যালকুলেশন করছি, -25 থেকে 7 যদি আমরা বাদ দিয়ে থাকবে হলো -18y, নিচে 35, আর এখানে 10 থেকে -18 যদি আমরা বাদ দিয়ে হবে 28 বাদ দিলে হবে কত? -18। আর উভয় পক্ষকে 35 দ্বারা আমরা গুণ করছি, যদি থাকলে এখানে -18y = -18, উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করলে হবে 18y = 18, বা y = হবে 18/18, কাটাকাটি করলে থাকবে কত? অতএব y = 1। এইটা নির্ণয় সমাধান, y এর মান হচ্ছে কত? 1। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পারছো। 12 নম্বর অঙ্কটা একদম ছোট একটা অঙ্ক, এইটা তোমরা পারবা। এখানে লেখা আছে যে 2z - 1/3 = 5 হলে x, এইখানে যেটা মান নির্ণয় করতে বলছে। সমাধান তো এখানে চলকগুলো মান বের করতে হয়। আমরা যদি r গুণ দেই তাহলে 2z - 1 = 3, আর 5 গুণ দিলে হবে r গুণ কত? 15, 3 × 15, এর নাম হলো r গুণন করে। কি নাম? r গুণন করে। বা ইমপ্লাইজ, এই শ্রেণীটার নাম ইমপ্লাইজ বা। তাহলে আমরা লিখবো যে 2z = 15, -1 টি লিখলে হবে +1, তাহলে লিখবো যে 2z = 16, বা z = 16কে 2 ভাগ করতে হবে, 2 আছে গুণ অবস্থা আছে, সেটা গেলে ভাগ অবস্থা হবে। অতএব z = হবে 16কে 2 ভাগ করলে 8। এটাই নির্ণয়ের সমাধান। আশা করি সবাই অঙ্কটা বুঝতে পারছো। আমরা আরেকটা অঙ্ক করবো এখানে, সেটা হচ্ছে 12 বন্ধ করলাম। 13 নম্বর একটা অঙ্ক দেখো তোমরা। 13 নম্বর অঙ্কটা বেশ সহজ। অঙ্কটা আসো, এখানে আছে 5x/7 + 4/5 = x/5 + 2/7। সেম সিস্টেম। এই অঙ্কগুলো দ্বারা একটা পারবা, বা ইমপ্লাইজ যে কোনো একটা চিহ্ন দিলেই হবে। দেখো 7 এবং 5 আছে, এখানে 5x/7 + 4/5 = x/5 + 2/7। এক্সগুলো চলকগুলো বাম দিকে নিয়ে এসো, তো এটা লিখবো 5x/7 মাইনাস এই x/5 আছে প্লাস, এই সাইডে নিয়ে আসবে -x/5, এই হচ্ছে 2/7, আর এর প্লাস ওই সাইডে নিয়ে গেলে হবে -4/5। তাহলে আমরা করবো কি, 5 এবং 7 আগের অঙ্কটার মতো, 5 এবং 7 লসাগু হবে কত? 35।
এই 7 দিয়ে 35 ভাগ দিলে হবে কত 5, 5 দিয়ে 5 গুণ করলে হবে 5 5 25 এক্স মাইনাস চিহ্ন দিলাম, 5 দিয়ে 25 ভাগ দিলে 7, 7 দিয়ে x গুণ করলে হবে 7x সমান সমান লিখব 7 এবং 5-এর লসাগু কত 35, 7 দিয়ে 25 ভাগ দিলে হবে কত 5, 5 দিয়ে 2-কে গুণ দিলে হবে কত 5 দুগুণে 10 মাইনাস 5 দিয়ে 25-কে ভাগ দিলে 7, 4 7 28। ঠিক আগের অঙ্কগুলোর মতো অনেকটা। তাহলে এখানে আমরা পাবো 18x বা লিখবো 18x বাই 35 আর এই সাইড লিখবো -18 বাই কত 35, এটাকে আমরা বা 18x সমান সমান -18 কেন উভয় পক্ষকে আমরা উভয় পক্ষে কী করছি 35 দ্বারা গুণ করছি, গুণ শেষ সাইড নোট দেবা বা x সমান হবে -18 গুণ অবস্থা আছে ইসের আসলে ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখবো অতএব x সমান 18 টাকা লিখলে হবে 1, লিখবো x সমান কত -1। আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো কী করছি। দেখো এখানে আমরা এই এক্সগুলোকে আমরা বাম সাইডে নিয়ে এসেছি, এর নাম হলো তোমার পক্ষান্তর করে, এর নাম কি পক্ষান্তর করে, তারপরে এই 7 এবং 5 লসাগু 35, 7 দিয়ে ভাগ দিচ্ছি থাকলো 5, 5 দিয়ে 5x গুণ দিলে 25x মাইনাস 7x অর্থাৎ লসাগু সিস্টেম। এখানে 7 এবং 5 লসাগু 35, 10 মাইনাস হবে কত 28, এখানে 25 থেকে 7 চলে গেলে হবে প্লাস 18x বাই 35, আর এখানে 10 দিয়ে মাইনাস 28 বাদ দিলে হবে কত -18। তারপর লিখছি 18x সমান -18 কারণ ওই পক্ষকে 35 দ্বারা গুণ করলে এই 35 কাটা যাবে। তাহলে আমরা লিখবো যে x সমান -18 বাই 18, এটা কাটাকাটি করলে x সমান পাবো মাইনাস কত -1, এটা নির্ণয় সমাধান x এর মান -1। আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাইকে ধন্যবাদ। এবং এই ধরনের পরবর্তী অঙ্কগুলো পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং সাথে সাথে বেশি বেশি লাইক এবং শেয়ার করে অন্যকে দেখার জন্য সুযোগ করে দাও। সবাইকে ধন্যবাদ।